গ্রাম পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই কৈলাসহরে বিরোধী দল ত্যাগ করে শাসক দলে যোগদানের হিড়িক শুরু হয়েছে। এবার কৈলাসহরে কংগ্রেস দলে বড়সড় ভাঙন দেখা গেল। কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনস্থ ইরানি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলের নির্বাচিত লাগাতার 20 বছরের প্রধান মফসির আলী এবং ইরানি গ্রাম পঞ্চায়েতের বর্তমান কংগ্রেস দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য মকদুস আলী এবং ইরানি গ্রাম পঞ্চায়েত এলাকার কংগ্রেস দলের প্রভাবশালী কর্মী হুসাইন আলী কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে শামিল হলেন। বিজেপি 49 জেলা কমিটির অফিসে এই যোগদান পর্বটি অনুষ্ঠিত হলো। নবাগতদের গলায় গেরুয়া উত্তরীয় পরিয়ে এবং দলীয় পতাকা তুলে দেন বিজেপি 49 জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ সাহা। যোগদান অনুষ্ঠানে অরুণ সাহা জানান যে ইরানি গ্রাম পঞ্চায়েতের 20 বছরের প্রধান মফসির আলী এবং পঞ্চায়েত সদস্য মকদ্দুস আলী কংগ্রেস ছেড়ে বিজেপি দলে শামিল হওয়ায় ইরানি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি দলের শক্তি আরও বৃদ্ধি পেল এবং আসন্ন গ্রাম পঞ্চায়েতে ভোটে বিজেপি দল ইরানি গ্রাম পঞ্চায়েত দখল করবে বলেও জানান। আজকে ভারতীয় জনতা পার্টির পূর্ব ইরানি পঞ্চায়েতের প্রধান সহ তাদের 3 জন জনপ্রতিনিধি আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। ভারতীয় জনতা পার্টি আজকে আনন্দিত যে পূর্ব ইরানি পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির দখলে যাচ্ছে এবং ভারতীয় জনতা পার্টি ইরানি পঞ্চায়েতে দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নামছে তাদের সহযোগিতায় এবং তারা আমাদের যারা আগে বিজেপি আছেন পুরানো বিজেপি এবং তাদের সাথে সম্মিলিতভাবে এক লড়াই করে কংগ্রেস মুক্ত পঞ্চায়েত গঠন করবেন এই অঙ্গীকার নিয়ে আজকে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন মবশির আলী 20 বছরের প্রধান ছিলেন তিনি, মকদ্দুস আলী 10 বছরের আর 10 বছরের প্রধান হুসাইন আলী তাদের নেতৃত্বে আজকে আমাদের ইরানি পঞ্চায়েতে অনেক শক্তিশালী হয়েছে। অরুণ সাহা আরও বলেন যে 12 জুলাই শুক্রবার জেলা অফিসে তারা আনুষ্ঠানিকভাবে বিজেপি দলে শামিল হলেও কয়েকদিনের মধ্যে তাদের নেতৃত্বে ইরানি গ্রাম পঞ্চায়েত এলাকায় 5 শতাধিকেরও বেশি কংগ্রেস দলের কর্মী সমর্থকরা কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করবেন। দীর্ঘ 40 বছরের কংগ্রেস দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে জেলা অফিসে বিজেপি দলে শামিল হবার পর মফসির আলী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন। মফসির আলী বলেন যে কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা এবং জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান এই দুজনকে তিনি কাকু বলে ডাকলেও তাদের দুজনকে নিজের বাবার মতো সম্মান করতেন এবং খুব বিশ্বাস করতেন বলেও জানান। কিন্তু সাম্প্রতিক কালে তাকে নিয়ে ইরানি গ্রাম পঞ্চায়েত এলাকার কংগ্রেস দলের কয়েকজন কর্মী তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলেন। কংগ্রেস নেতৃত্বরা এই মিথ্যা অভিযোগের কোনো কিছু সত্যতা যাচাই না করে তাকে কংগ্রেস দলে কোণঠাসা করে দিলেন। এই যে 2019-এর আমার প্রধানের শেষর পথে আমি যে মেহনত কংগ্রেসের লাগে যেটা করেছি, এই মেহনত কিছু লোক আমার পিছনে ষড়যন্ত্র করে ওনাদেরকে বুঝিয়ে শুনিয়ে যে এটা চক্রান্ত ওনাদেরকে জানানো হয়েছে। আমি বারবার বলেছি যে এখানে বিরাট একটা ষড়যন্ত্র আমার পিছনে চলছে। এরপরেও আমাকে তারা যেভাবে ইজ্জত দেওয়ার কথা সেই হিসাবে না দেওয়াতে আজকে আমি ভারতীয় জনতা পার্টির আমি জয়েন করেছি এবং আমি মন দিয়ে করেছি। আমি যে কোনো দল কংগ্রেস করেছি ইমানের সহিত, আর এখন আমার মন থেকে আমি বিজেপি পার্টিকে গ্রহণ করেছি। এরই পরিপ্রেক্ষিতে তিনি কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে শামিল হয়েছেন এবং আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দল ইরানি গ্রাম পঞ্চায়েত দখল করবে বলেও মফসির আলী জানালেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।